बंकिम दा का ये भाव सूत्र, बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। बंकिम बाबू ने ये जो भाव विश्व तैयार किया था। প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, সংসদে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হবে, বিভিন্ন মতামত শোনা যাবে। তবে তার অভিযোগ, হুগলি নদীর তীরে চুঁচুড়ায় অবস্থিত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বন্দে মাতরম ভবন নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত তেমন কোনো গুরুত্ব দেয়নি। এই ঐতিহ্যবাহী ভবনের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে কাজ হয়েছে তার অধিকাংশই রাজ্য সরকার ও হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। বিধায়ক আরও বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই বাংলা ও বাঙালিদের প্রতি বঞ্চনামূলক মনোভাব নিয়ে চলেছে। তার দাবি, বন্দে মাতরম গানকে গুরুত্বহীন করার বা বন্ধ করার চেষ্টাও করা হয়েছে। অসিত মজুমদারের কথায়, যেভাবে কেন্দ্র বারবার বাংলাকে উপেক্ষা করেছে, ঠিক সেভাবেই তারা বন্দে মাতরম ভবন নিয়েও শুধুমাত্র ভাষণ দেবে, বাস্তব ক্ষেত্রে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণই করবে না। তার মতে, এই ঐতিহাসিক স্থাপনার প্রকৃত উন্নয়নের দায়িত্ব শেষ পর্যন্ত রাজ্য সরকারকেই নিতে হবে। অন্যদিকে হুগলি মহসিন কলেজে এবছর বন্দে মাতরম রচনার 150 বছর উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, কলেজের বর্তমান অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, হুগলি প্রাক্তন পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বহু অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা। বিশেষভাবে উল্লেখ্য, এই হুগলি মহসিন কলেজ থেকেই বন্দে মাতরম গানের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শিক্ষালাভ করেছিলেন। এটা লোক দেখানো, সেন্ট্রাল গভর্নমেন্টের লোক দেখানো একটা আলোচনা। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিজেপি সরকার বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। বাংলায় যে চুঁচুড়া, হুগলি জেলার চুঁচুড়ায় যে বঙ্কিম ভবন আছে, যেখানে বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরম লিখেছেন, সেই ভবন ভগ্নপ্রায় অবস্থা। সেটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই। যা মাথা ব্যথা হুগলি চুঁচুড়া পৌরসভা এবং রাজ্য সরকারের। আমি মনে করি এটা ভোটের আগে একটা চমক। বাঙালি এবং বাংলা বিরোধী এই সরকার, এদেরকে ধিক্কার জানাই। বিভিন্ন রকম আলোকপাত করছে কেন্দ্রীয় বন্দে মাতরমকে। দেখুন, এখানে 2021-এ নরেন্দ্র মোদী ব্যান্ডেলে ডানলবে একটা সভায় এসছিলেন। ওই যে শিখানো বুলি, বাড়িতে পাখি পুষলে তাকে সেখানে যেমন কথা বলে তোতা পাখির বুলি বলে গেছিলেন যে বন্দে মাতরম হাউসের জন্য অনেক তার দরদ আছে, সে তৈরি করবে। এটা সম্পূর্ণ মানুষ ভোলানি কথা, বাঙালিদের ভোলানো কথা। বাঙালিরা মিথ্যা কথায় ভোলে না, 1 পয়সাও আজ পর্যন্ত দেয়নি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে 150 বর্তমান বছরে পূর্ণ হতে চলেছে বন্দে মাতরম, এবং কেন্দ্রীয় সরকার সমগ্র দেশব্যাপী এই বন্দে মাতরম উৎসব পালনের নির্দেশিকা দিয়েছেন। আজকে আমাদের লোকসভা অভ্যন্তরে বন্দে মাতরম এই গানটা নিয়ে চর্চা হবে। এর থেকে গৌরবের বিষয় আর কি হতে পারে? যে মন্ত্র নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতা যুদ্ধে আত্মবলি প্রদত্ত হয়েছিল আমাদের এই ভারত ভূমিতে, যে মন্ত্র এখনো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রধান অমোঘ মন্ত্র হিসেবে বিবেচিত হয়ে আছে দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, সেই মন্ত্রে আজকে চর্চা হবে। বন্দে মাতরম নিয়ে বিতর্ক আছে। এক সময় কংগ্রেস বা একটা শ্রেণী তারা বন্দে মাতরমকে বিখণ্ড করেছিল। আজকে কিন্তু স্বাধীনতার এত বছর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ব্যক্ত করেছেন যে বন্দে মাতরমকে পূর্ণ মাত্রায় গাওয়া হোক। এর থেকে গৌরবের আর মহত্বের কিছু হতে পারে না। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। এটা ভালো উদ্যোগ। মহসিন কলেজ তার প্রাক্তনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করছে। অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 7ই নভেম্বর, যেহেতু কলেজে বিভিন্ন প্রোগ্রাম থাকে তাই সম্ভব হয়নি, আমরা পরে করছি।
কাকতালীয়ভাবে এই অনুষ্ঠানের সাথে আজ লোকসভায় আলোচনা হচ্ছে বন্দে মাতরম নিয়ে। এটা একটা ভালো উদ্যোগ, যত আলোচনা হবে তার সম্বন্ধে, তার তার কৃতিত্ব ছড়িয়ে পড়বে, এটা আমরা চাইছি। আলোচনা একটা ভালো দিক উঠে আসুক, বন্দে মাতরম যে সম্মানটা পাচ্ছে সেই সম্মানটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, এবং ভারতবর্ষের সমস্ত ভাষায় বন্দে মাতরম রচিত হোক। তার ভারতের স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের যে ভূমিকা সেটা যেন প্রকাশিত হয়, এই আশা রাখবো। সবাই যেন সেই চেষ্টাটা করে। এই বন্দে মাতরম ভবনকে ঘিরে কি চাইবেন একজন এই প্রাক্তনী, আপনি তো এখানকার অধ্যক্ষ? আমার অধ্যক্ষ হিসাবে আমার একটাই কাজ, আমার পাওনা একটাই, একটা চাওয়া পাওয়া যায় বলুন না কেন, যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কলেজের প্রাক্তনী, অর্থাৎ সেই কলেজের যারা আরও বৃদ্ধি হয়, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সাহায্য করছে। যদি এইরকম কোনো সাহায্য বঙ্কিম ভবন যেমন আছে, তার জন্য বঙ্কিমের স্মৃতি হিসাবে যদি কিছু করা যায় অন্য কারো তরফ থেকে, আমরা সাদরে সেটাকে অভ্যর্থনা করব। কেন্দ্রীয় সরকার যদি যেই সরকারই আসুক না কেন, স্টেট গভর্নমেন্ট সাহায্য করছে, কারণ কলেজ তো স্টেট গভর্নমেন্ট আন্ডারে, গভর্নমেন্ট কলেজ অফ হুগলি মহসিন কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ, তার এই বঙ্কিম ভবন যাতে তার সংস্কার হয় তার কাজ চলছে। যদি বঙ্কিমের নামে কোনো কিছু করা যায় কলেজ ক্যাম্পাসের মধ্যে, কলেজ আরও উপকৃত হবে। যদি কোনো গভর্নমেন্ট এগিয়ে আসে, যেহেতু আমরা তো সরকারি কলেজ, আমরা অন্য কারোর কাছে হাত পাততে পারি না, এই গভর্নমেন্ট যদি এগিয়ে আসে আমরা খুশি হব। আর আজকে যে আলোচনা সবাই বঙ্কিম ভবন নিয়ে, বঙ্কিম ভবন যেটা তৈরি হয়ে যেটা হুগলিতে আছে, সেটা আরও বৃদ্ধি হোক, আরও তার তার যাতে পর্যটকরা আরও আসে, সেরকম যদি তার যোগাযোগটা তৈরি হতে পারে, সেটা কিন্তু সবাই খুশি হবে। এবং কলেজের অধ্যক্ষ হিসাবে আমার প্রাক্তনীকে সম্মান জানানো, এর থেকে খুশি আমার মতো কেউ হতে পারে না। আমি সবচেয়ে খুশি হব এইরকম যদি কাজ হয়। পুরুষোত্তম প্রামাণিক, প্রিন্সিপাল, হুগলি মহসিন কলেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক বলেন, আজকের লোকসভা অধিবেশনের প্রেক্ষাপটে বন্দে মাতরমের প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের কাছে আবেদন জানান যেন তারা ঐতিহ্যবাহী বন্দে মাতরমের প্রতি আরও বেশি করে দৃষ্টি দেন এবং যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলা হয়।